তো বেসিক্যালি আমার বাইকের 1000 মানে 1000 কিলোমিটার হয়ে যাবে। আর কিছুক্ষণ পর বাইকার যারা তারা আসলে বুঝবেন যে বাইক চালাতে কিরকম লাগে, প্রথম ফিলিংসটা কেমন। আসলে বাইকাররা যারা আছে তারা বুঝেন যে ফার্স্টে যখন বাইক চালানো শিখি তখন মনের ভিতরে এমন একটা এক্সাইটিং থাকে যে সো বেসিক্যালি নাইম আসলে ব্রিলিয়েন্ট। ও বাইক চালানো শিখাতে অনেক পছন্দ করে, সো সে শেখাচ্ছে কিভাবে বাইক চালানো শিখতে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল MNR5 এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বেসিক্যালি আজকে আমরা বিকেলবেলা বের হয়ে গেলাম, একজনকে বাইক চালানো শেখাবো। আর মানুষটা হচ্ছে আমার ভাই, খালাতো ভাই। তো উনি মূলত বিদেশ থেকে এসেছেন, বাইক চালানো শিখবেন আর বাইক কিনতেছেন, মানে বাইকটা কিনে ফেলবেন খুব শীঘ্রই। তো এর কারণে আজকে আমরা বের হয়ে গেলাম বিকেলবেলা, ওনাকে আজকে বাইক চালানো শেখাবো। আর আমাদের রাজনগর পয়েন্ট স্কুল মাঠে সেখানে কিন্তু খেলাধুলা চলতেছে। তো চৌধুরী বাজার একটা মাঠ আছে, তো সেখানে গিয়ে আমরা ওনাকে দেখবো শেখানো যায় কিনা। তো বেসিক্যালি আমার বাইকের 1000 মানে 1000 কিলোমিটার হয়ে যাবে। আর কিছুক্ষণ পর একটু পর কিলোমিটার 1000 কিলোমিটার হয়ে যাবে। আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমি। 1 2 3 4 5 ইয়েস, আমার 1000 কিলোমিটার হয়ে গিয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি সরাসরি এই যে 1000 কিলোমিটার। এইটা নিয়ে আমি একটা ভিডিও করব। 1000 কিলোমিটার চালানোর পর আমার বাইকের রিভিউ দিব একটা। তো কয়েকটা স্ক্রিনশট নেই, আপনারা ফেসবুকে ইনস্টাগ্রামে দেখবেন। এখনও যারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভ নেই, ফলো করে সাথে থাকুন। সো মনে করেছিলাম চৌধুরী বাজার মাঠে এসে ওনাকে বাইক চালানো শেখাবো, এখানেই খেলা চলতেছে। আজকে ফ্রাইডে, এর জন্য ছুটির দিন, সবাই বাড়িতে থাকতেছে আর খেলাধুলা করতেছে। সো এখানে হল না, সব জায়গায় মাঠ বুকিং বলতে গেলে। কোথায় শেখাবো উনিই বলবেন যে কোন জায়গায় ওনাকে বাইক চালানো শেখাতে হবে। তো আগে চৌধুরী বাজার যাই, চৌধুরী বাজার যাওয়ার পর দেখবো যে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যান। কই দিতে রাজনগর মাঠেও খেলা চলে। আচ্ছা চলো, আর সুজাও রাজনগর স্কুল মাঠে মানে বাম সাইড দিয়ে ওই পাশে একটু জায়গা আছে, তো সেখানে যদি ওনাকে বাইক চালানো শেখাতে পারি তাহলে ভালো। তো যাই, সামনে নাইম আছে, সাহেলও আছে, পিছনে কাউসার আছে, আমরা যাচ্ছি। আর দেখি আজকে বাইক শেখানো হবেই। তো বেসিক্যালি আজকের ভিডিও টপিকটাই হবে যে ওনাকে কীভাবে বাইক চালানো শেখাই, কীভাবে বাইক চালানো শিখতে হয়, এই টপিকটা দিব। তো যাই, রাজনগরের মাঠে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বেসিক্যালি চলে আসলাম আমাদের রাজনগরে, ঠিক আমাদের দোকান, চাচ্ছু বসে আছে দোকানে। কাউসার আসতেছে তো নাকি? তুমি পিছনে বসে আসতেছো? ওরা আসতেছে, ওরা ওদিক দিয়ে ঢুকবে স্কুলের মাঠ দিয়ে, আর আমরা পিছন দিয়ে ঢুকবো। আমরা মূলত এই দিক দিয়ে যাব, এইদিকে গিয়ে ওই পাশে মাঠের শেষ সাইড, আমরা জাস্ট সাইড দিয়ে গেলে হবে। সম্ভবত খেলা শেষ, আমরা খেলা যদি শেষ হয়ে থাকে তাহলে ভালো। আর সম্ভবত পুরস্কার দিচ্ছি, খেলা শেষ। তাও ঠিক, দোকানে যাবে। সহজেই চলে আসলাম আমরা এখানে, আরে কিছু হবে না। যাই মাঠটা দেখি, সম্ভবত পুরস্কার দিচ্ছে, এই যে পুরস্কার দিচ্ছে আমার কাছে লাগতেছে। আর ওরা আসবে ওই দিক দিয়ে আসবে, আমরা এখানে বাইক চালানো শেখাবো। এই যে খালি জায়গা আছে না, এখানে শেখাবো। হ্যাঁ, এখানে বাইক ঢুকানো যাবে, তো এখান দিয়ে আনা যাবে। চারিদিকে শুধু খেলা চলতেছে, এদিকে মিনি বার, এদিকে ক্রিকেট। আর এখানে এসে ওনাকে বাইক চালানো শেখাবো, ওরা ওদিক দিয়ে আসবে। আচ্ছা আসুক, তারপর দেখা হচ্ছে কিভাবে কি ও শিখাচ্ছে বাইক চালানো। সো বেসিক্যালি নাইম আসলে ব্রিলিয়েন্ট, ও বাইক চালানো শিখাতে অনেক পছন্দ করে। সো সে শেখাচ্ছে কীভাবে বাইক চালানো শিখতে হয়, ও শেখাচ্ছে। হ্যাঁ, গিয়ার দাও আর ক্লাসটা আস্তে আস্তে করে ছাড়ো। পিক আপটা আস্তে আস্তে করে বাড়াও আর ছাড়ো। হ্যাঁ, মানে পিক আপটা হাতে রেখো, ফুকা সামনে দি, সুজা সামন দিকে তাকাও। হ্যাঁ, মোটামুটি উনি শিখতেছেন, বাইকের উপরে আছেন। হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড। 4-5টা রানিং মারবে এই মাঠের মধ্যে।
হ্যাঁ, আর বাইক চালানো তেমন বিষয় না, এত কঠিনও না বাইক চালানো শিখতে, একদম সিম্পল। কষ্ট লাগতেছে বাইক চালানো শিখতে? একদম সিম্পল। ওই যে পুরো মাঠটা চক্কর দিবে এখন। মোটামুটি 2-3 রানিং দিয়েছেন, ভালোই চালাচ্ছেন। বাইক চালানো তেমন কঠিন না, এটা একদম ইজি। যারা বাইক চালানো নতুন শিখেন তারা বুঝেন যে বাইক চালানো কিভাবে শিখতে হয়। উনি আগ থেকে অনেক প্র্যাকটিস করেছেন বাইক সম্পর্কে, কিভাবে বাইক চালাতে হয়। উনি বাইক সম্পর্কে অনেক ধারণা নিয়েছেন, এর জন্য প্রথমে উঠতেই উনি শিখে ফেলেছেন। ইজি, একদম ইজি। ইঞ্জিনটা অফ করো। আচ্ছা, এখন আমরা আবার শিখবো কিভাবে নিউট্রাল করতে হয় বাইকটাকে, গিয়ারে থাকা অবস্থায় নিউট্রাল করতে হয়। আচ্ছা, প্রথমে শিখো। নিউট্রাল আছে না? নিউট্রাল আছে। আচ্ছা, এখন প্রথমে ফার্স্টে গিয়ার দাও, ফার্স্ট গিয়ার। হ্যাঁ, এখন তুমি সেকেন্ড গিয়ারে শিফট করবে, সেকেন্ড গিয়ার, দেন তোমার থার্ড গিয়ার, তারপর ফোর্থ গিয়ার। হয়েছে না? আচ্ছা, এখন তুমি আবার 4 থেকে আবার 1-এ আসবে। ফোর্থ গিয়ার, থার্ড গিয়ার, 2 গিয়ার, দেন 1। নিউট্রাল হবে একটু পর। এই যে নিউট্রাল হয়েছে। এখন তুমি আবার স্টার্ট দিবে বাইকটা নর্মালি নিজে থেকে। হ্যাঁ, তারপর ক্লাচ ধরবে, তারপর একটা গিয়ার শিফট দিবে, ফার্স্ট গিয়ার দিবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ক্লাচ ছাড়বে, আস্তে আস্তে আর পিক আপ দিবে একটু বেশি করে, বাম দিকে ফোকাসটা থাকবে সামন দিয়ে। হ্যাঁ, সিম্পল। এইভাবে মূলত বাইক শেখা হয় সবার। আর বাইক চালানো তেমন কঠিন না, আমি বারবার বলতেছি। বাইকার যারা তারা আসলে বুঝবেন যে বাইক চালাতে কীরকম লাগে, প্রথম ফিলিংসটা কেমন। আসলে বাইকাররা যারা আছেন তারা বুঝেন যে ফার্স্টে যখন বাইক চালানো শিখি তখন মনের ভিতরে এমন একটা এক্সাইটিং থাকে যে হ্যাঁ, আজকে আমি বাইক চালানো শিখে ফেললাম, অনেক মজা লাগতেছে, হ্যাঁ আমি এখন হাইওয়ে রোডে যাবো। তা না, এটা কখনো করবেন না। প্রথমে ভালো করে বাইক চালানো শিখবেন, তারপর হাইওয়ে রোডে মানে বড় বড় রোডে উঠবেন। আর বাইক চালানো সবসময় শিখবেন এরকম খোলা মাঠে বাইক চালানোটা শিখবেন। আমার সাবজেক্ট থেকে আমি বলতেছি যে খোলা মাঠে সবসময় বাইক চালানোটা শিখবেন প্রথমে, তারপর দেন আস্তে আস্তে মিনিমাম 1 সপ্তাহ আপনি এরকম খোলা মাঠে বাইক চালানোটা শিখবেন। দেন সপ্তাহ 10 দিন পর আপনি মানে একটু নর্মাল গ্রামের রাস্তায় যেখানে মানুষের চলাচল কম সেইখানে শিখবেন। একটু প্র্যাকটিস করবেন, মানে কয়েকটা গাড়ি যখন পাস করবেন তখন মনের ভিতরে যে ভয়টা তা চলে যায়। এইভাবে মূলত বাইকটা চালানো হয়। তো আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে, অলরেডি সূর্যটা নেমে যাচ্ছে। সো রাইটটা ওনার পিছনে উঠলাম। হ্যাঁ, স্টার্টটা বন্ধ হয়ে গেল। আবার এগেন। গিয়ার দাও, ফার্স্ট গিয়ার দাও। হ্যাঁ, গুড, যাও যাও যাও। রানিংটা দেওয়ার পর আমরা সেকেন্ড গিয়ারে শিফট করবো। সো অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছে, আমরা শেষ করে ফেলবো আমাদের আজকের ট্রেনিংটা, কীভাবে বাইক চালানো শিখতে হয়। তো আমরা মাঠের মাঝখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো। হ্যাঁ, মাঠের মাঝখানে, মাঠের উপরে না নিলে ভালো হয়, এখানে সাইডে দাঁড়ালে ভালো হয়। এখানে দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, নিউট্রাল করো তো। নিউট্রাল করো। হ্যাঁ, করছো। স্টার্ট বন্ধ করো, স্টার্ট বন্ধ। হ্যাঁ, ইঞ্জিন অফ করে দাও। তো কেমন লাগলো আজকের এই বাইক চালানোর শিখতে? ভেরি গুড। তো আসলে বাইক চালানো শিখতে মানে তেমন কঠিন না, আপনারা যে কেউ চাইলে বাইক চালানো শিখতে পারেন। আর যদি আপনার পরিচিত কারো বাইক থাকে তাহলে বাইক নিয়ে নেবেন, নিয়ে ওনাকে বলবেন জাস্ট আমাকে একদম সিম্পলি শেখান। তো এরকমভাবে শিখতে পারবেন। যেমন আজকে আমরা প্রায় 40 বা 50 মিনিটের ভিতরে আমরা বাইক চালানো শিখিয়ে দিলাম। তো বাইক চালানো তেমন কঠিন না। তো আমরা আজকের মতো আমরা এখানেই আমরা বিদায় নিয়ে নেবো। আর বাইক চালানো টপিক নিয়ে আমি ভিডিও করতে চাই নাই, এমনি জাস্ট করলাম যে অনেকেই বাইক চালানো কীভাবে শিখতে হয়। আসসালামু আলাইকুম।